আগারপাড়ার থেকে আমাদের যশোরে এসে যে এই কাজটা অপকর্ম কাজটা মেয়ে নিয়ে ব্যবসা করতেছে এটা তো জানতাম না। এখন জানতেছি যে সে টিকটকার এবং এখানে ডাক্তার, কিসের ডাক্তার সে? হ্যাঁ, আর এই মাদ্রাসার স্টুডেন্টদেরকে এই ব্যাপারকে গরম পানি ঢেলে দিয়ে আটকে রাখা, এটা কিভাবে সাহস পাইলো? এই দুই দিন আগে দেখছি যে সাতক্ষীরায় জামাত এক মেয়ে নিয়ে চলে গেছে। আবার এই ঘটনাটাই করতে এত বড় পাওয়ার পাচ্ছে কোথায়? আমরা চাচ্ছি আমাদের সামনে বের করে দিক, আমরা দেখি তাকে কি করতে পারি। জনগণ তার ব্যবস্থা জনগণই নিবে, পুলিশ লাগবে না। বিতর্ক যেন পিছু ছাড়ছে না জামাত এমপিদের। সাতক্ষীরা ৪ আসনের জামাত এমপি গাজী নজরুলের পর এবার আলোচনায় আসলেন যশোর ৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল। যশোরের নীলগঞ্জ এলাকার একটি মসজিদ ও মাদ্রাসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আর তার জেরে সোমবার এমপির মেয়ে অনন্যা মাদ্রাসার শিক্ষার্থীদের উপর হামলা চালায়। সোমবার রাতে দুই পক্ষের মধ্যে মীমাংসা হলেও মঙ্গলবার সকালে মাদ্রাসা খুললে গোলাম রসুল তা বন্ধ রাখতে হুমকি দেন। বাগারপাড়া ৪ আসনের এমপি গোলাম রসুল সাহেবের মেয়ে এই লাঠি দিয়ে ছাত্ররা গলিতে খেলা করতেছিল, খেলা করার কারণে লাঠি দিয়ে দাবড়ায়। এবার ছাত্ররা ভীত সংশরিত হয়ে বিভিন্ন জায়গায় চলে যায় এবং অনেকের জ্বর আসে। তারপরে গতকাল পুলিশের মাধ্যমে সেটা সমাধান করা হয়েছে। আজকে সকাল 10টার দিকে স্বয়ং গোলাম রসুল সাহেব এসে হুজুরদেরকে শাসাচ্ছে যে আপনারা কেন মাদ্রাসা খুললেন, উস্তাদ কেন আসলো। এরপরেই ওনার মেয়ে তালা দিয়ে হুজুরকে মারে এবং গার্জিয়ানদের মাথা ফাটায় দেয়। এদিকে মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এই ঘটনার প্রতিবাদে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন। সকালবেলায় টিফিন টাইমে আমরা বাচ্চাদের টিফিন খাওয়াতে নামেছি। নামার পরে টিফিন খাওয়ানোর পরে এমপি সাহেব নামলো, নামিয়ে মাদ্রাসার দরজায় যেই বলছে, হুজুরের গলা ধরে বলছে যে তোমার মাদ্রাসা কেন চালু করলে আজকে, আমার মেয়ের সাথে গন্ডগোল কেন চালু করলে আজকে। আমি বলছি হুজুর এমপি সাহেব আপনি তো এটা আল্লাহর বান্দা, আপনার মুখে সুন্নতে দাঁড়িয়ে আছে, আপনি এরকম কথা বলতে পারেন না, মাদ্রাসার বিরুদ্ধে আপনি কটূক্তি করতে পারেন না। তা বলছে মাদ্রাসা বন্ধ থাকবে, এই ইস্তেক আমার জমি, এর ভিতরে একটা বাচ্চা আসতে পারবে না, বাচ্চার মারা আসতে পারবে না, হলি মাদ্রাসা চলবে, না হলে মাদ্রাসা বন্ধ করে দিব। পরে ওনার মেয়ে বেরোলো, বেরোয় একটা তালা হাতে নিয়ে তালা দিয়ে আমাদের গার্জিয়ানের মাথায় বাড়ি মারলো। মারার সাথে আমি 2 গার্জিয়ানকে ঠেকাচ্ছি, মাঝখান দিয়ে ওর মেয়ে আমার তলপেটা লাথি মারলো। এমপির বউ এসে সকাল মোবাইল করে কারিনে মোবাইল চালিয়ে দিচ্ছে। উনি কোন রাজনীতির সাথে ওইভাবে জড়িত না, কিন্তু এনার নামে অনেক রিপোর্ট আছে। ইনি ওপেন সিগারেট খায়, মাতলামি করে, জামাতের আমিরের মেয়ে, এনার নামে অনেক কমপ্লেনের আগে দেওয়া হয়েছে। কিন্তু এইভাবে আজকে এই দুর্ঘটনা ঘটায় এইভাবে নিয়ে চলে যাবেন, এটা সুষ্ঠু বিচার আমরা চাই। সকালে আসছি টিফিন খাওয়াতে, আসার পরে দেখতেছি কি এমপি উনি এসে হুজুরদের সাথে খারাপ ব্যবহার করতেছে। কেন মাদ্রাসা খুলছে, কেন আজকে মাদ্রাসা খুলবে না? সে কি মাদ্রাসা চট্টগ্রাম বোর্ডে সে কি কেউ একজন, সে কেন এই কথা বলবে? সে এই কথা বলে তারপর হুজুরদের সঙ্গে তর্ক বিতর্ক, হুজুররা কোনো প্রকারে তর্ক করেনি, উনি এসে আরো উল্টা পাল্টা কথা বলতেছে, এই রাস্তা ওনার, কেন বাচ্চারা এখানে খেলা করবে, তার ডিস্টার্ব হয়। এই বলার পরে ওনার মেয়ে আছে, ছোট মেয়ে অনন্যা, ও নেমে এসে হুজুরদের উপরে অতর্কিত হামলা শুরু করেছে। এবার অতর্কিত হামলা করার পরে আমরা সবাই ভিতরে ঢোকার পরে ছাড়ানোর জন্য গেঞ্জাম বাচ্চা আমরা ছাড়াই দেই। তখন ওই অনন্যা উঠে, হাতে তালা ছিল, ওইখানে যে একজন অভিভাবক তুয়ের, সেই আপার মাথায় তালা দিয়ে আঘাত করছে, ওইখানে রক্ত পরে পুরো ওনার বোরকা টোরকা ভিজে গেছে, গেলে পর ওনার হসপিটাল নিয়ে গেছে। খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এই ঘটনার জের ধরে এখানে আজকে এই উত্তেজনা সৃষ্টি, আমরা উভয় পক্ষের সাথে কথা বলছি এবং আমরা এটা খুব তাড়াতাড়ি সমাধান করে নেব। এবং কেউ যদি আইনগত ব্যবস্থা নিতে চায়, কারো যদি অভিযোগ পাই আমরা, সেই ক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। ধন্যবাদ সবাইকে। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ আছে, এখানে পুলিশ আছে, ডিবি আছে, সকল এজেন্সির লোকজন আছে। আমরা অভিভাবকের সাথে এটা নেগোসিয়েটের চেষ্টা করতেছি যে যাতে এই পরিস্থিতি খারাপ দিকে না যায়। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, এলাকার লোকজন আমাদেরকে সহযোগিতা করছে।
যদিও ঘটনার পর সংসদ সদস্য ও জেলা জামাত আমির অধ্যাপক গোলাম রসুল ফেসবুকে এক ভিডিও বার্তায় ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সবাইকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সহ অবস্থানের আহ্বান জানিয়েছেন। 10টার দিকে মাদ্রাসার হুজুরের কাছে জিজ্ঞাসা করলাম যে মাদ্রাসাটা যেহেতু আমি প্রতিষ্ঠা করতে সহায়তা করেছি, এই এলাকার আরও প্রায় 20-30টা ফ্যামিলি আছে, তারা এটাকে এইভাবে নিতে পারে না, যেহেতু রোডটা সবসময় ব্লক থাকে এবং রোডটা তো আমাদের কেনা জমি, কাজেই রাস্তাটা সবসময় সচল রাখা দরকার, চালু রাখা দরকার, যাতে কোনো ভিড় না হয়। আপনার গার্ডিয়ান যারা আসবে প্লাস বাচ্চারা যারা থাকবে তাদেরকে ভিতরে রাখার ব্যবস্থা করেন। এই কথা বলার পরে যে সমস্ত গার্ডিয়ান মহিলা ছিল চারিদিক থেকে আমাকে ঘিরে ধরে এবং আমাকে নানাভাবে নাজেহাল করতে থাকে। আমি তাদেরকে বললাম যে বিষয়টা আমি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলছি, আপনারা তো আমার সাথে কথা বলতে পারেন না। এরপরে আমার মেয়ে যায়, মেয়ে যাওয়ার পরে আমার মেয়েকে তারা মারে। আমি তখন বললাম যে আমার মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিকের রুগী দীর্ঘ 20 সাল থেকে, এবং সে 20 সাল থেকে প্যানক্রিয়াসের রোগে আক্রান্ত। সাইকিয়াট্রিক রোগী হওয়ার কারণে ঢাকা, খুলনা, যশোর এবং ইন্ডিয়াতে আমরা দেখিয়েছি। প্যানক্রিয়াস ড্যামেজ হওয়ার কারণে আমি তাকে হায়দ্রাবাদ পর্যন্ত নিয়েছি। প্রতি মাসে 1-2 বার তাকে হাসপাতালে ভর্তি করানো লাগে পেটে ব্যথার কারণে। এ পর্যন্ত প্রায় 25 থেকে 30 বার সে হাসপাতালে ভর্তি হয়েছে এবং 3-4 বার তাকে আইসিইউতে রাখতে হয়েছে প্যানক্রিয়াস ড্যামেজ হওয়ার কারণে। আমি বললাম যে আমার মেয়েটাকে মারেন না, তারপর আমার মেয়েকে তারা মারতে থাকে। যাওয়ার এক পর্যায়ে আমার স্ত্রী যায়, আমার স্ত্রীকে তারা মারে। তখন আমি এক পর্যায়ে সেখান থেকে আমার মেয়ে এবং স্ত্রীকে সেভ করে আমি আমার বাসার ভিতরে চলে আসি। এরপরে তারা এলাকার যারা উশৃঙ্খল যুবক তাদেরকে খবর দিয়ে এসে আমার বাসা ভাঙচুর করেছে, আমার গেট ভাঙচুর করেছে, বাসার বিভিন্ন গ্লাস ভাঙচুর করেছে, অকথ্য ভাষায় তারা গালিগালাজ করেছে। তারপরেও আমি বলতে চাই এলাকার জনগণকে যে আমি সহনশীল পরিবেশ বজায় রাখতে চাই, সবার সাথে সহযোগিতা করে বসবাস করতে চাই। আমার কারোর সাথে কোনো ক্ষোভ নাই, কারোর সাথে আমার কোনো রাগ নাই। আমি দীর্ঘ 16 সাল থেকে এখানে বাড়ি করে বসবাস করছি। এলাকার কোনো মানুষ আমার আচরণে কেউ কখনো আমার মনে বলতে পারবে না যে কারো আমি ক্ষতি করেছি। আমি এলাকার মানুষকে সবসময় সহযোগিতাই করি। কাজে আমি এই ঘটনা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমি আবারও জনগণকে বলছি যে আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এইভাবে এলাকার পরিবেশটা নষ্ট করা এটা মনে আপনাদের জন্য ঠিক হবে না। আপনারা শান্ত হন, এলাকার মাদ্রাসার পরিবেশও ভালো করার জন্য কর্তৃপক্ষের সাথে আমি কথা বলবো। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।